তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি? প্রিয় দর্শক, এই যে কথাগুলো কিছু শান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে। এখানে যে কথাগুলো রয়েছে মূলত যেহেতু এটা গান এবং সেই গান আজমিরে যে আল্লাহর ওলি বুজুর্গ যার কবর রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি তার যে অবদান এবং তার যে কীর্তি, এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটি কিংবদন্তি। লক্ষ লক্ষ মানুষ যার উসিলায় এবং যার পথ প্রদর্শনে ইমানের হেদায়েত পেয়েছিল, আলো পেয়েছিল। আমরা এবং এই উপমহাদেশের মুসলমান তার কাছে চিরঋণী। ইসলাম এই সমাজে, এই জাতিতে, এই মাটিতে প্রচারের ক্ষেত্রে তার এক বিশাল এবং অনবদ্য ভূমিকা রয়েছে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এটিও আবার আমরা জানি যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের উপমহাদেশে আল্লাহর দিন প্রচার করতে আসা এরকম অনেক আল্লাহর ওলি বুজুর্গানে দিন, যেমন শাহজালাল মুজাররাদি আমানি সহ খান জাহান আলী আমানত শাহ, এই জাতীয় আরো অনেক বুজুর্গদের তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন বা এমন অনেক কার্যকলাপের তারা সেখানে পসরা সাজিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট শিরক, আর এর মধ্যে অধিকাংশই হলো বিদআত। তো কাজেই সেই সকল শিরক এবং বিদআতের দায় অবশ্যই মরহুম সেই সকল আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীনের উপর বর্তাবে না, বরং তাদের সেই অযোগ্য এবং অনাহুত সেই সকল অনুসারীদেরকে দায় গ্রহণ করতে হবে যারা এই সকল আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে এই জাতীয় শিরক এবং বিদআতের আখড়া সাজিয়েছে। দ্বিতীয় যেই কথা হলো যে এখানে যেই সুনির্দিষ্ট যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয়, বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে, গাইছে, তার যে উদ্দেশ্য কি, তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে, সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়েব। আল্লাহ রাসূলকে কোনো ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া, ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া, এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ তো আলিমুল গায়েব। আল্লাহ গায়েব হয়ে যাওয়ার কি অর্থ, বিষয়টি এখানে এটি একটি গোলক ধাঁধার মতো একটি বিষয়। সুতরাং দ্বিতীয় যে বিষয়, রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে। রসুলের ধন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন। এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি
যে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি ইলম এসেছে আল্লাহ রাসূলের নিকট, এবং আরো অনেক সরাসরি ফয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ, উম্মতের মুহাদ্দিসিনগণ সেটিকে তারা গ্রহণ করেছেন, এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন, এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন। কাজী রাসূলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির ইলম, তো সেই ওয়াহির ইলম পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, এটি তেমন কোনো আপত্তিকর কোনো কথা নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়ুজ এবং বারাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উলুম মাআরিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য, সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না। বাকি এর পরের যেই কলিটি, সেটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ একটি কথা, সেটি আপত্তিকর কথা, যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। অর্থাৎ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায়। তো মুঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন ওলি এবং বুজুর্গ, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি অতি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন নৈকট্যপ্রাপ্ত একজন মহান ব্যক্তি। কিন্তু তিনি মৃত্যুবরণ করার পরে কোনো মানুষের কোনো উপকার করা, কোনো মানুষের কোনো ক্ষতি করা, এর কোনোটাই ওনার ইখতিয়ারের মধ্যে নেই। সুতরাং এই যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান, আল্লাহর যে মাকাম, আল্লাহ পাকের যে ইস্তিগনাইয়াত, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই চেতনার সঙ্গে এই কথার বাহ্যিক অর্থ এবং এর যে স্বাভাবিক যে অর্থ, সেই অর্থের দিক থেকে সেই কথার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার কাছে বান্দাকে মুখাপেক্ষী করে তৈরি করেননি, এবং বান্দার কাছ থেকে এইভাবে গ্রহণ করার জন্য, বিশেষ করে বান্দার মৃত্যুর পরে তার কাছ থেকে গ্রহণ করার জন্য ইসলামী শরীয়তের মধ্যে কোনো নির্দেশনা এবং কোনো উপদেশও দেওয়া হয়নি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিসটির শেষাংশে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি কিছু চাইবে তো আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য প্রয়োজন হয় তখন আল্লাহর কাছ থেকে সাহায্য নিবে। সুতরাং যেখানে ইমানদারদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে, আল্লাহর কাছ থেকে সহযোগিতা নিতে, তৌফিক চাইতে, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে, সেখানে একজন মৃত মুসলিম ব্যক্তির কবর থেকে কেউ ফিরে না খালি হাতে, এই জাতীয় কথা, এটি অবশ্যই অত্যন্ত আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষে এটি শিরকের কথায়ও পরিণত হতে পারে।